এবার কিন্তু বাংলার আবাসে বাড়ি টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি একটি শুরু হচ্ছে কিন্তু সমীক্ষা। তো সেক্ষেত্রে কিন্তু যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু একটি সমীক্ষা বা ভেরিফাই চলবে। সেক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানানো হলো, যেখানে সম্পূর্ণ বাড়ি অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি একটি কিন্তু সমীক্ষা হবে। তো এবার হচ্ছে, যেহেতু সমীক্ষা শুরু হচ্ছে, এই সমীক্ষায় কারা কারা অংশগ্রহণ নিতে পারবেন এবং কারা কারা অংশগ্রহণ নিতে পারবেন না, এবং যেহেতু সমীক্ষাটা শুরু হচ্ছে, কত তারিখ থেকে এই সমীক্ষাটি শুরু হচ্ছে, টু জেড সমস্ত তথ্য এই ভিডিওতে আমাদের জানাবো। এই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আবাসের সমীক্ষায় থাকবে না সিভিক, স্কুল শিক্ষক অর্থাৎ স্কুল টিচার এবং চুক্তিভিত্তিক কর্মী এবং অঙ্গনারী এবং আশাকর্মী ব্যক্তিরা কিন্তু কোনো প্রকারে এই সমীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে না। এখানে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে। এছাড়া আরও পাশাপাশি বলা হয়েছে যে 11 লক্ষ বাড়ি তৈরি হবে, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে সেই সংখ্যা বাড়তেও পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন চলতি বছরের ডিসেম্বর মাসে ওই 11 লক্ষ বাড়ির জন্য প্রথম দফার টাকা দেওয়া হবে, এবং সেই টাকার পরিমাণ 60,000 টাকা। 20 ডিসেম্বরের মধ্যে এই টাকা দেওয়া সম্পূর্ণ করা হবে। অর্থাৎ এখানে চলতি বছর মানে এই 2024-এর ডিসেম্বর মাসে কিন্তু 11 লক্ষ যে বাড়ির জন্য যে প্রথম দফার টাকা সেটা কিন্তু দেওয়া হবে, এবং সেই টাকার পরিমাণ হচ্ছে কিন্তু 60,000 টাকা, যেটা কিন্তু 20 ডিসেম্বরের মধ্যে কিন্তু দেওয়া হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে পরে আরও 2 দফার যে দেওয়া হবে কিন্তু টাকা, যথাক্রমে 40 এবং 20,000 টাকা। সেই টাকা দেওয়ার আগে রাজ্য জুড়ে হবে কিন্তু আবাসের সমীক্ষা, যেটা কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু প্রত্যেকের বাড়ি যে টাকা দেওয়া হবে তার আগে কিন্তু একটি সমীক্ষা হবে প্রত্যেকের বাড়ি বাড়ি, এবং সেটা কিন্তু শুরু হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি একটি সমীক্ষা হবে, ডোর টু ডোর গিয়ে এই সমীক্ষা করা হবে। কিন্তু সেই সমীক্ষায় কারা অংশগ্রহণ নিতে পারবে এবং কারা নিতে পারবে না, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। তো এবার এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সমীক্ষায় কিন্তু সম্পূর্ণভাবে কোনো প্রকারে কোনো সিভিক ভলেন্টিয়ার এবং কোনো চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীরা কিন্তু অংশগ্রহণ নিতে পারবেন না। এমনকি সমীক্ষা যে সমীক্ষক দল রাখা হচ্ছে না কোনো স্কুল শিক্ষককেও, অর্থাৎ এই যে সমীক্ষা হবে এখানে কোনো প্রকারের স্কুল টিচারকেও রাখা হচ্ছে না, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রতিটি সমীক্ষক দলে থাকবেন কিন্তু রাজ্য সরকারের একজন আধিকারিক এবং 2 জন কিন্তু করে স্থায়ী কর্মী। অর্থাৎ এখানে কিন্তু যে সমীক্ষাটি শুরু হবে বাড়ি বাড়ি, প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু একটি সমীক্ষা হবে। সেক্ষেত্রে সরকারের একজন আধিকারিক থাকবে এবং 2 জন কিন্তু স্থায়ী কর্মী এখানে থাকবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু একটি ভিডিও হবে। অর্থাৎ যেহেতু নথিপত্র যে সমীক্ষা হবে, ভেরিফাই হবে, সেক্ষেত্রে কিন্তু একটি ভিডিও চলবে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু আমাদের সমীক্ষাটি হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এবং এমনটা কিন্তু আপডেট রয়েছে। এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে, জানা গিয়েছে কেন্দ্র সরকারের যে 11 লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার কথা ছিল, তার জন্য যে তালিকা প্রস্তুত রাখা হয়েছিল প্রাথমিকভাবে, সেই তালিকা ধরেই সমীক্ষার কাজ শুরু করা হবে। অর্থাৎ এখানে আগে যে 11 লক্ষ যে লিস্ট ছিল, ফাইনাল লিস্ট, সেই লিস্ট অনুযায়ী ধরে ধরে কিন্তু সমীক্ষা হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বা বাড়ি না থাকার বিশেষ আবেদনগুলি পরবর্তীতে ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের আবেদনও এই সমীক্ষায় খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এবং পুরো সমীক্ষার কাজ কিন্তু হবে কিন্তু একটি অ্যাপের মাধ্যমে। সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের নাম বিডিও, মহকুমা শাসক এবং জেলা শাসকের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে। যাদের নাম বাদ পড়েছে, প্রয়োজনে তারা যাতে নিজের বক্তব্য বা কোনো অভিযোগ জানাতে পারেন, তার জন্য প্রতি ক্ষেত্রে কমপ্লেন ড্রপ বক্স রাখা হবে। অপর ক্ষেত্রে এখানে কিন্তু আরও পাশাপাশি বলা হয়েছে যে কোনো উপভোক্তার নামে কোনো অভিযোগ থাকলে সেটাও জানানো যাবে। 7 দিন ধরে সেই সব অভিযোগ নিষ্পত্তির পর গ্রামসভা থেকে এলাকার আবাসে বাড়ি পাওয়া উপভোক্তাদের নামের তালিকা অনুমোদন করতে হবে। তারপরে ব্লক স্তর ও জেলা লেভেলের কমিটি চূড়ান্ত তালিকার অনুমোদন করা হবে। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে আগে সমীক্ষা হবে, তারপরে কোনো প্রকারের অভিযোগ থাকলে সেটা জানাতে পারবেন 7 দিনের মধ্যে। তারপরে সম্পূর্ণভাবে একটি কিন্তু সমীক্ষা দেখার পরে এবং অভিযোগ দেখার পরে সম্পূর্ণ কিন্তু একটি ফাইনাল লিস্ট তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন, এমনটা কিন্তু বলা হয়েছে। যে তারপরে কিন্তু ব্লক স্তর এবং জেলা স্তরে চূড়ান্তভাবে কিন্তু একটি তালিকা অনুমোদন হবে, তারপরে কিন্তু বাড়ি টাকাটি দেওয়া হবে। এবং তারপরে এখানে আর পাশাপাশি বলা হয়েছে যে অর্থাৎ আবাসে টাকা অনুমোদন করার আগে বিভিন্ন পর্যায়ে উপভোক্তাদের যাচাই করা হবে, যাতে কোনোভাবে যে এখানে সম্পূর্ণভাবে কিন্তু সমস্যায় না পড়েন ব্যক্তিরা। এবং স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করার জন্য প্রায় 3 মাস ধরে প্রক্রিয়াটি চলবে। অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে, তার জন্য ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় সমীক্ষকদের দলে দলে থাকা আধিকারিকদের এবং কর্মীদের প্রশিক্ষণ চালু করে দেওয়া হয়েছে। এবং রাজ্যে প্রায় 11.5 লক্ষ উপভোক্তার তথ্য কিন্তু যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারী তথ্য সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ, মনে করছে রাজ্য। এদিকে
রাজ্য সরকার এককভাবে বাংলায় প্রায় 15 লক্ষ মানুষকে এইভাবেই বাড়ি বানানোর টাকা যোগান দেওয়া শুরু করতে চলায় সবথেকে বেশি অস্তিত্বে পড়বে কিন্তু কেন্দ্র সরকার। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু কেন্দ্র সরকার টাকা দেয়নি, সেক্ষেত্রে রাজ্য সরকার টাকা দিলে কিন্তু অনেকটাই কিন্তু অস্বস্তিতে পড়বে কিন্তু কেন্দ্র সরকার, এমনটা কিন্তু বলা হয়েছে। ও কেন্দ্রশাসক দল বিজেপি রাজ্যের পদক্ষেপে এবার থেকে বাংলায় মানুষ আর কেন্দ্র অভিমুখী হয়ে থাকবে না। এরপর আর সেটা না থাকার কারণে বিজেপিকে ভোট দিতেই হবে এমন বাধ্যবাধকতা থাকবে না, সেটাই এখন ভাবাচ্ছে পদ্ম শিবিরকে। তো আপনাদের এখানে কিন্তু রাজনীতির কথা বলা হয়েছে, তো আমি কিন্তু আপনাদের এটা বলবো না। তো আপনাদের যেটা বলবো যে অবশ্যই কিন্তু যেটা কিন্তু শুরু হচ্ছে অক্টোবরে 21 তারিখ থেকে 30 অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু বাড়ি বাড়ি সমীক্ষা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু যে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে অরিজিনাল অবশ্যই রেডি রাখবেন। আপনাদের যে বাড়িতে কিন্তু আধিকারিক যাবে এবং আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে যাচাই চলবে। তারপর কিন্তু আপনারা ডিসেম্বরে 20 তারিখ থেকে কিন্তু অবশ্যই আমরা কিন্তু টাকাটি পেয়ে যাবেন, আপনাদের প্রথম দফার টাকা। যে ক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে। তো আশা করি আমাদের বার্তা পালন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।